এই সিনেমাতে একটা বিরাট মরুভূমির মাঝে একটা জেলকে দেখানো হয়, যেই জেলে অপরাধীদের কয়েদি হিসেবে রাখা হয়। আর এই কয়েদিদের গায়ে একটি বিশেষ কোড নাম্বার লিখে দেওয়া হয়, যাতে অপরাধীদের শনাক্তকরণ করা যায়। জেলবন্দি এই কয়েদিদের দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কমফোর্ট গ্রুপ অর্থাৎ সাধারণ মানুষের গ্রুপ, আর একটি গ্রুপের নাম হলো নরখাদক গ্রুপ, যারা মানুষকেই খাবার হিসাবে ভোজন করে। পরের দৃশ্যে দেখা যায় একটা পুলিশ ভ্যান এসে একটি মেয়েকে এই জেলে ছেড়ে দিয়ে যায়। যে মেয়েটার নাম ছিল আয়ারল্যান্ড। এই জেলখানার পুরো এরিয়াটা শক্ত স্টিলের দেওয়াল দিয়ে ঘেরা ছিল, যাতে না কোনো কয়েদি এখান থেকে পালিয়ে যেতে পারে। এরপর আয়ারল্যান্ড একটি নোটিশ বোর্ড দেখতে পায়, যাতে লেখা থাকে যে ওই দিকটা আমেরিকার এলাকা নয়, তাই ওই দিকে কোনো মানুষ যদি কোনো রকম বিপদে পড়ে তার জন্য আমেরিকান পুলিশ বা গভর্নমেন্ট দায়ী থাকবে না। আয়ারল্যান্ড একটি কাগজে লেখা দেখতে পায়, ফাইন্ড দ্য ড্রিম, ফাইন্ড দ্য কমফর্ট। এরপর আয়ারল্যান্ডকে দেখা যায় সে একটি গাড়ি দেখতে পায়। সে ওই গাড়িতে গিয়ে বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখা যায় দূর থেকে একটা গাড়ি আয়ারল্যান্ডের গাড়ির দিকে আসে। আয়ারল্যান্ড যখন বুঝতে পারে সে খুব বিপদে পড়েছে, তখন তার খুব দেরি হয়ে যায়। ওই মানুষদল এসে আয়ারল্যান্ডকে ধরে নিয়ে যায়। আয়ারল্যান্ডে যখন জ্ঞান ফিরে সে দেখে বাঁধা অবস্থায়, অর্থাৎ নরখাদকের দল আয়ারল্যান্ডকে বেঁধে ফেলে বন্দি করে রেখেছে। এরপর আয়ারল্যান্ডের কাছে একজন মহিলা নরখাদক আসে। সে আয়ারল্যান্ডের একটি হাত এবং একটি পা কেটে ফেলে। অ্যাকচুয়ালি বন্দি কয়েদিরা মরুভূমি অঞ্চলে কোনো খাবার পায় না, তাই তারা মানুষকেই কেটে কেটে মাংস করে খায়। আর তাদের একটি গ্রুপও আছে, তারা একসঙ্গে কাজ করে। আর এখানে আমরা দেখতে পাই অনেকগুলো হাত পা কাটা মানুষকে তারা বন্দি বানিয়েছে। যখন এই নরখাদক কয়েদিদের খিদে লাগে, তখন তারা এই হাত পা কাটা মানুষগুলোর অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেগুলোকে সিদ্ধ করে খেয়ে ফেলে। আয়ারল্যান্ড খুব তাড়াতাড়ি বুঝতে পারে এই নরখাদকরা তার পুরো দেহটিকেই খেয়ে ফেলবে, আর তার পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। তার কারণ এই নরখাদকরা আয়ারল্যান্ডের একটি হাত এবং একটি পা কেটে ফেলেছে। আয়ারল্যান্ড ওই নরখাদক দল থেকে রক্ষা পেতে একটা প্ল্যান করে। সে সারা গায়ে ল্যাট্রিন মেখে নেয়। এরপর একটি বয়স্ক মহিলা যখন আয়ারল্যান্ডের কাছে আসে, সে দেখতে পায় আয়ারল্যান্ড সারা গায়ে ল্যাট্রিন মেখেছে। তখন ওই বয়স্ক মহিলাটি আয়ারল্যান্ডের চেন খুলে দেয়, আর তাকে টেনে খুঁজতে খুঁজতে একটা জায়গায় নিয়ে আসে। ওই নরখাদক বয়স্ক মহিলাটি যখন জল আনতে যায়, তখন আয়ারল্যান্ড হাতে একটি রড তুলে নেয়। বয়স্ক মহিলাটি যখন আয়ারল্যান্ডকে জল দিয়ে সাফ করছিল, তখন আয়ারল্যান্ড সুযোগ বুঝে ওই বয়স্ক মহিলাটাকে রড দিয়ে মারতে থাকে। রড দিয়ে আঘাত করে করে ওই বয়স্ক মহিলাটাকে সে মেরেই ফেলে। আয়ারল্যান্ড ওখানে একটি স্কেটিং বোর্ড খুঁজে পায়। সে স্কেটিং বোর্ডটির সাহায্যে বহু কষ্টে ওই স্থান থেকে বেরিয়ে আসে, কিন্তু এই বিস্তীর্ণ মরু অঞ্চলে আয়ারল্যান্ড হাঁফিয়ে ওঠে। জল এবং খাবারের অভাবে সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা একটা বয়স্ক লোককে দেখতে পাই, ঠেলা গাড়ি নিয়ে আসে। অ্যাকচুয়ালি ওই বয়স্ক লোকটি না ছিল কমফোর্ট গ্রুপের লোক, না ছিল নরখাদক গ্রুপের লোক। লোকটির বেশ বয়স হয়ে যাওয়ায় নরখাদকরা তাকে ছেড়ে দিয়েছিল। বয়স্ক ওই লোকটি আয়ারল্যান্ডকে তার ঠেলাগাড়িতে চাপিয়ে কমফোর্ট গ্রুপে পৌঁছে দেয়। তারপর এই বয়স্ক লোকটি সেখান থেকে পালিয়ে যায়, আর আয়ারল্যান্ড নরখাদকের হাত থেকে বেঁচে যায়।